নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার প্রিয় বন্ধুরা, আশা করি জয় শ্রী রাধা গোবিন্দের কৃপায় আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। আওয়াজ দেখেছেন? আওয়াজ কতটা খাস্তা মচমচে। এখনও প্রচণ্ড গরম, ঠান্ডা হলে আরও মচমচে হয়ে যাবে। এই রকম যদি জলখাবার থাকে, হেলদি ও টেস্টি, আটা দিয়ে তৈরি, অল্প তেলে ভাজা, যে কোনো সময় আপনারা খেতে পারেন। এই জলখাবারের টেস্ট এতটা সুন্দর হয়েছে যে সিঙ্গাড়া কচুরি হার মেনে যাবে এর কাছে। এই জলখাবার যে খাবে সে আর কোনো দিন সিঙ্গাড়া কচুরি না খেয়ে এটাই খেতে চাইবে। এটা আপনারা স্কুলে বা অফিসে টিফিন হিসেবে নিয়ে যেতে পারবেন, কিংবা বিকালে চায়ের সাথে অথবা সকালে জলখাবার হিসাবেও খেতে পারবেন। আজকে বানাবো আটা দিয়ে কুরকুরে নাস্তা। এই বর্ষাকালে মুখরোচক জলখাবার। এই জলখাবার বানানোর জন্য লাগবে 1 বাটি আটা, ওজনে আছে 200 গ্রাম। আর যে জিনিসগুলো লাগবে সেইগুলি হলো 1 ইঞ্চি আদা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, 10 থেকে 12টা রসুন কুচি, 4 পিস বরবটি কুচি, কিছুটা গাজর কুচি, কিছুটা ক্যাপসিকাম কুচি, আর একটা পেঁয়াজ কুচি। এছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি যোগ করতে পারেন। এই জলখাবারটায় যত সবজি খাবেন তত শরীরের পক্ষে ভালো। আর লাগবে 2টো আলু, আলুগুলো সেদ্ধ করা আছে। আর মশলাগুলো হলো কালো জিরে, কিছুটা সাদা তিল, কিছুটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কিছুটা কারি পাতা কুচি, আর 1/2 চামচ গোটা জিরে। সবার আগে আসুন আটাটাকে মাখিয়ে ফেলি। আটাটাকে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিই। প্রথমে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ চিনি, 2 টেবিল চামচ সাদা তেল দিলাম ময়ামের জন্য। ময়াম না দিলে এই জলখাবারটা খাস্তা ও কুরকুরে হবে না। আগে ময়ামটা ভালো করে মাখিয়ে নিই। আমি আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন। আটা হলো হেলদি, আর ডাক্তাররা ময়দা খেতে নিষেধ করে দেয়। ময়ামটা ঠিক আছে কিনা তা দেখবেন কিভাবে? প্রথমে ময়দাটা এইভাবে হাতে লাড্ডুর পাকিয়ে দেখবেন। যদি এরকম হয় তাহলে দেখবেন যে ময়দাটার ময়াম ঠিক আছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। এই ডোটা হবে রুটির থেকে একটু শক্ত, তবেই এই জলখাবারটা মচমচে, মুড়মুড়ে ও খাস্তা হবে। আটা মাখাটা আমার এই রকমভাবে টাইট টাইট একটা ডো হবে। এবার এই ডোটাকে ভালো করে মসৃণ করে ঠেসে নিতে হবে। ডোটাকে প্লেটে নিয়ে ভালো করে থাসি। ডোটা আমার ভালোভাবে মসৃণ করে থাসা হয়ে গেছে। এবার এই ডোটাকে 10 মিনিট রেস্ট দিই। এবার চলুন পুরটা আগে বানিয়ে ফেলি। প্যান গরম হলে প্যানে পরিমাণ মতন তেল দিলাম। তেল গরম হলে তেলে প্রথমে জিরে দেবো, লঙ্কাগুলো ভেঙে দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম, রসুন কুচিটা দিলাম। রসুনটাকে সবার আগে ভালো করে ভেজে নেব। রসুনটার গন্ধটার উপরে এই পুরটার স্বাদ আর গন্ধ নির্ভর করছে। এই সময় তাপমাত্রা থাকবে লো টু মিডিয়াম, বেশি হাই করা চলবে না। রসুনটা 1 মিনিট ধরে ভাজা হয়ে গেছে, এটা লাল লাল করে ভাজা হয়েছে। এই সময় আদা কুচিটা দিয়ে দিলাম, তার সঙ্গে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটার সঙ্গে গাজর কুচিটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর এই গাজরটা 2 মিনিট আগে ভেজে নেব। এই সময় পরিমাণ মতো নুন দিলাম। পেঁয়াজ আর গাজরটা 2 মিনিট ধরে ভাজা হয়ে গেছে, গাজরটা হাফ সিদ্ধ হয়েছে। এই সময় বরবটিটা দিয়ে দিলাম। এটাকে 2 মিনিট ধরে ভেজে নেব পেঁয়াজ আর গাজরের সাথে। বরবটিটা 2 মিনিট ভাজা হয়ে গেছে। এই সময় ক্যাপসিকামটা দিয়ে দিলাম।
ক্যাপসিকামটা 1 মিনিট ভেজে নেব। ক্যাপসিকামটা 1 মিনিট ভাজা হয়ে গেছে। এবার কিছুটা হলুদ গুঁড়ো দিলাম, কিছুটা জিরে গুঁড়ো দিলাম। এই মশলাগুলোকে 1 মিনিট ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলার কাঁচা গন্ধ থাকলে পুরটা খেতে ভালো লাগবে না। মশলাগুলো আমার 1 মিনিট ভাজা হয়ে গেছে। এই সময় 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিই, যাতে সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর চাপা খুলে দেখি, সবজিগুলো আমার সব ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আলুটা মেখে রেখেছি, এটা দিয়ে দিলাম। তার সঙ্গে কিছুটা চিলি ফ্লেক্স দিলাম, কিছুটা গরম মশলা দিলাম। এবার এই সবজিগুলোর সঙ্গে আলুটাকে ভালো করে 5 মিনিট ধরে নেড়ে পাইল করে নেব। আলুটাকে একবারে মিহি করে নেব। কিছুটা বাদাম ভাজা দিয়ে দিই। আপনাদের কাছে যদি মটরশুঁটি থাকে সেটা দিতে পারেন, তাহলে তাতেও ভালো টেস্ট হবে। আমার কাছে নেই, তাই আমি একটু বাদাম দিয়ে দিলাম। পুরটা আমার 5 মিনিট ধরে নাড়া হয়ে গেছে, ভালোভাবে সুন্দরভাবে হয়েছে। এবার নামিয়ে নিই। পুরটা এবার ঠান্ডা হয়ে গেছে। এবার প্রত্যেকটা পুরকে ভাগ করে নেব, যাতে জলখাবারটা করতে সুবিধা হবে। যেহেতু আমি আপ্পে মেকারে করব, তাই প্রত্যেকটা ছোট ছোট করে আগে গোল্লা পাকিয়ে নিই। জলখাবারের পুরটা আমার গোল্লা পাকানো হয়ে গেছে, এতগুলো হয়েছে। এবার আটাটা দেখি কি অবস্থায় আছে। আটাটা বেশ নরম হয়ে গেছে, ঠেসে নেব। এবার এটাকে দুটো ভাগ করব। একটা বড় করে একটা গোল্লা পাকাবো। পাকানো হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ আটা দিয়ে ভালো করে এটাকে বেলে নেব, একটা বড় রুটি করে নেব। একটু রুটির থেকে মোটাই হবে, বেশি পাতলা করব না। ঠিক এরকম কিছুটা সাদা তিল এই রুটিটার মধ্যে ছিটিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। কিছুটা কালো জিরে আর কিছুটা কারি পাতা। তো আপনারা ধনে পাতা যদি থাকে সেটাও দিতে পারেন, আমার কাছে নেই, আমি কারি পাতাটা দিচ্ছি। কারি পাতাটার গন্ধ খুব সুন্দর। এবার একবার করে একটু বেলে নেবেন, যাতে এইগুলো সব রুটিতে ভালো করে চেপে যায়। গ্লাস দিয়ে কাটবেন, ধারালা গ্লাস। আগে মাপ করে নেবেন যে যে পুরটা করা হয়েছে সেটা এর ভিতরে হবে কি না। এবার এটাকে একটু করে বেলে নেবেন। রুটিটা যত পাতলা হবে তত খেতে ভালো লাগবে। এক একটা এরকম ভাগ নেবেন, নিয়ে এইভাবে সব একসঙ্গে জোটো করে একসঙ্গে নিয়ে এসে এইভাবে দিবেন, দিয়ে এইভাবে সিল করে দেবেন, দিয়ে একটু গোল্লা পাকিয়ে দিবেন। ব্যাস হয়ে গেল জলখাবার। একটা করে এরকম করে বেলে নেবেন, মিডিল পোর্শনে দেবেন। এবার সবগুলো একসঙ্গে জড়ো করে নেবেন। সবগুলো একসঙ্গে এইভাবে ধরবেন, এইভাবে জড়ো করে নিয়ে
ঠিক এইভাবে মাঝখানে একসঙ্গে ধরবেন, ধরে এইভাবে একটু সিল করে দেবেন। হয়ে গেল জলখাবার। এইভাবে সবগুলো করে নেব। এবার ছোট করে যদি লুচির মতন এইভাবে একটা একটা করে যদি বেলে ওই জলখাবারগুলো করা হয়, এবার একটু করে সাদা তিল, কালো জিরে, কারি পাতা দিলেন, আবার একটু করে বেলে নেবেন। হলো। এবার এটাকে উল্টে দিলেন। এবার এক একটা পুর নেবেন, ঠিক সেন্টারে বসাবেন। এবার চার সাইড দিয়ে এই রুটিটাকে এরকম করে ধরবেন, এক একটা করে প্লেট দেওয়ার মতন করবেন। এইভাবে ধরলেন, ধরে একসঙ্গে সব মুখগুলো ধরে এইভাবে চিপকে দেবেন। এইভাবে একটু পেঁচিয়ে দিলেন, তাহলে আর খুলে যাওয়ার ভয় থাকবে না। হয়ে গেল জলখাবার। আমার সব জলখাবারগুলো রেডি হয়ে গেছে। এবারে ভাজার পালা, চলুন ভেজে নিই। প্যানটা গরম হলে সামান্য পরিমাণ করে প্রত্যেকটা খোপে তেল দিয়ে দেবো। অল্পই দেবো, যতটা না দিলে নয়। এক কলা তেল এই 9টা খোপের মধ্যে দিয়ে দিলাম, এতে আমার 9 পিস ভালোভাবে ভাজা হয়ে যাবে। প্যানটা আমার গরম হয়ে গেছে। এবার একে একে জলখাবারগুলো প্যানে চাপিয়ে দিই। গ্যাসটা সিমেই থাকবে, আর কোনো চাপা দেওয়া চলবে না। যদি চাপা দেওয়া হয় তাহলে এইগুলো আর কড়কড় হবে না, সেঁতিয়ে যাবে। একে সময় নিয়ে নিয়ে ভাজতে হবে। মাঝে মাঝে উল্টে দিতে হবে, ঠিক এরকম লাল গোল্ডেন কালার করে ভাজতে হবে। চার সাইড ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। এবার যেগুলো হয়ে গেছে সেগুলো এক এক করে তুলে নেব, আর যেগুলো ভাজতে বাকি আছে সেগুলো এক এক করে চাপিয়ে দেবো। আপনারাও বাড়িতে এইভাবে হেলদি ও টেস্টি আটা দিয়ে তৈরি জলখাবার বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। জয় শ্রী রাধা গোবিন্দের জয়।